মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর বান্দা দরুদ পড়ে পড়ে যখন নিজের অন্তরটাকে নবীর মোহাব্বতের মধ্যে শামিল করে ফেলল, মাছটাও এবার দরুদের আওয়াজ শুনতেছে আর জাহাজের কিনার দিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন জেলের জালের মধ্যে এই মাছটা আটকা পড়ে যায়। মাছটাকে নিয়ে আল্লাহর বান্দা আস্তে আস্তে বাজারে চলে গেল। বাজারে গিয়ে বিক্রি করবেন। এদিক দিয়ে নবীজির একজন সাহাবী সকালবেলা হঠাৎ করে চিন্তা করতেছেন, আমি অনেক দিন হলো নবীজিকে আমার বাড়িতে দাওয়াত দিতে চাই, কিন্তু এখনো পর্যন্ত দাওয়াত দিতে পারি নাই। আজকে বাজারে গিয়ে যদি ভালো কোনো মাছ পাই, তাহলে ওই মাছটাকে নিয়ে এসে রান্না করে আল্লাহর পয়গম্বরকে আমি দাওয়াত করে খাওয়াবো। জোরে সুবহানাল্লাহ। সাহাবী আস্তে আস্তে করে বাজারের দিকে চলে গেল। বাজারে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখেন সুন্দর বড় একটা মাছ দেখা যায়। মাছটা দাম দর করে যখন আল্লাহর বান্দা কিনে ফেললেন, মাছটা বাড়িতে নিয়ে আসলেন। বিবির হাতের মধ্যে মাছটা দিয়ে ডাক দিয়া বলতেছেন, বিবিরে, অনেক দিনের মনের মধ্যে আশা, আমি একটু আল্লাহর পয়গম্বরকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো। বিবিটা এবার মাছটাকে কুটে যখন রান্নার দিকে চলে যায়, স্বামী আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীজির দরবারের দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বরের দরবারে এসে নবীজিকে দাওয়াত দিয়ে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনি সহ সাহাবা ইকরাম যারা উপস্থিত আছে, ও পয়গম্বর, চলুন আমার বাড়িতে এক বেলা খাবারের আয়োজন করেছি, আমি আপনারে খাওয়াইতে চাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যখন ওই দাওয়াত দেওয়া সাহাবীর বাড়িতে আসলো, ঘরের মধ্যে ঢুকলেন, পয়গম্বরকে বসতে দিলেন। দাওয়াতদাতা মেজবান তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায় গেল। স্ত্রীকে ডাক দেয়া বলতেছেন, বিবিরে, রান্না কি হয়েছে? চুপ করে থাকে, বিবি কথা বলে না। ডাক দেয়া বলতেছেন, এ বিবি, নবীজি তো আসছে, বলো বলো রান্না কি হয়েছে নাকি? যদি হয়ে থাকে রান্নার খাবারটা দাও। বিবিটা ডাক দেয়া বলতেছেন, স্বামী, রান্না তো হয় নাই। বলে, কেন হয় নাই? বলে, ও স্বামী, আশ্চর্যজনক একটা ঘটনা আমি আজকে আপনার সামনে বলতে চাই। বলে, কি ঘটনা বলো? বলে, আমি যখন আপনি চলে যাওয়ার পর মাছটাকে যখন সুন্দর করে কাটলাম, এবার পাতিলের মধ্যে দিলাম, সব কিছু দিয়ে যখন আমি চুলার উপরে আগুন লাগায়া পাতিলটা চুলার উপরে যখন তুলে দিয়েছি, ও স্বামী, হঠাৎ করে পাতিলটা চুলার উপরে দেওয়ার কারণে আমি দেখি পাতিল দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আগুন সম্পূর্ণ নিভে একেবারে বন্ধ হয়ে গেছে। আমি পাতিলটা নামায় ফেললাম, আবার চুলার মধ্যে আগুন দিলাম, আবার পাতিলটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আবার বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আবার পাতিল নামায় ফেললাম, আবার চুলার মধ্যে আগুন জ্বালায় দিলাম, আবার পাতিলটা উঠায় দিলাম, আবার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার চুলার আগুনটা নিভে যায়। ও স্বামী, এই মাছের পাতিল চুলার উপরে দিয়ে আমি একবারের জন্য আগুন জ্বালাইতে পারি নাই। স্বামী ডাক দিয়া বললেন, বিবি, পাতিলটা আমার হাতের মধ্যে দাও। পাতিলটা নিয়ে সাহাবী নবীজির সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আপনাকে দাওয়াত দিয়ে যেই মাছটা খাওয়াইতে চাইছিলাম গো পয়গম্বর, এই যে দেখেন পাতিলের মধ্যে নিয়া আমার বিবি যখন রান্নাঘরের মধ্যে রান্না করতে ঢুকছে, এই পাতিল চুলার উপরে দিয়ে একবারের জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বললেন, দেখি পাতিলটা এদিকে দাও। নবীজির সামনে যখন পাতিলটা দেওয়া হলো, নবীজি মাছের দিকে তাকায়া, আসমানের মালিকের দিকে তাকায়া মুচকি একটা হাসি দিয়ে ডাক দেয়া বলেন, ও সাহাবী, শুধুমাত্র দুনিয়ার আগুন কেন, তুমি যদি জাহান্নামের আগুনটাকে তুলে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসো, আর এই পাতিলের নিচে যদি জাহান্নামের আগুনতে জ্বালাইতে চাও, একবারের জন্য তুমি এই মাছের দিকে আগুন তুমি জ্বালাইতে পারবা না। আল্লাহু আকবার বলে। ডাক দিয়া বলতেছেন, কেন কেন পয়গম্বর, কেন আমি জ্বালাইতে পারবো না? নবীজি ডাক দিয়া বলতেছেন, কেমনে পারবা?
এই মাছটা মাছ হলে কি হবে? তার সিনার মধ্যে তো আমি নবীর মোহাব্বত দিয়ে ভরা, তার সিনার মধ্যে আমার রাসূলের মোহাব্বত দিয়ে ভরা। মাছটা সমুদ্রের মধ্যে দিয়ে যাইতেছিল, এক আশিক দরুদ পড়তেছিল। ওই দরুদের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে মাছটা আত্মতৃপ্তি নিয়ে যখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছিল, জেলেটা তখন তাকে আটকায় দিছে। এই অল্প সময়ের মধ্যে আমার মোহাব্বত কলিজার মধ্যে ধারণ করার কারণে আল্লাহ পাক শুধু দুনিয়ার আগুন নয়, আখিরাতের কঠিন জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।